শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। এরই মধ্যে প্যারিসের রাস্তায় নেমে পড়েছে ফিলিস্তিনপন্থী সমর্থকরা। ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন রকম ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত প্যারিসের অলিগলি ও রাজপথ। অলিম্পিক শুরুর আগে এমন বিক্ষোভ চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে। বিক্ষোভকারীদের বেশিরভাগেরই ব্যানারে ফ্রেঞ্চ ভাষায় লেখা, যারা গণহত্যায় লিপ্ত তাদের অলিম্পিক গেমসে অংশ নেওয়া উচিত না, বয়কট ইসরায়েল, ফ্রি প্যালেস্টাইন। অনেক বিক্ষোভকারীদের দেখা যায় অলিম্পিক রিংকে সামনে রেখে শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা বিক্ষোভের মাধ্যমে অলিম্পিক উদযাপন করছি। আমরা চাই ইসরায়েলিদের অলিম্পিক অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটা সরাসরি মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাই রাশিয়ার মতো ইসরায়েলিদেরও অলিম্পিকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হোক। বিক্ষোভকারীদের দাবি অলিম্পিক শান্তির পতাকা বহন করে, অপরদিকে ইসরায়েল গণহত্যায় লিপ্ত। ইসরায়েলিদের কেবলমাত্র একটি শর্তে অংশগ্রহণ করা উচিত, যদি তারা কোনো প্রকার পতাকা ব্যতীত নিরপেক্ষভাবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। এদিকে ইসরায়েলি অ্যাথলেটদের নিরাপত্তা ও অংশগ্রহণের ব্যাপারে ফরাসি কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন পাবেন বলে মনে করছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাক। ফ্রেঞ্চ কর্তৃপক্ষের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আশা করছি তারা ইসরায়েলি অ্যাথলেটদের পরিপূর্ণ নিরাপত্তা দেবে। পেশাদার হওয়ায় যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত তারা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে অলিম্পিক গেমসে ফরাসি পুলিশ ও বিভিন্ন নিরাপত্তাদানকারী সংস্থা কাজ করছে, তাই ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগের কিছু নেই। কোয়ালিফাই না করলেও ফিলিস্তিনের অ্যাথলেটদের অংশগ্রহণের সুযোগ সবার সম অধিকার নিশ্চিত করবে বলে মানছেন আইওসি প্রধান। অলিম্পিক গেমস দুই দেশের লড়াই না, বরং অ্যাথলেটদের লড়াই। ফিলিস্তিনিদের জন্য এনওসি সুবিধাজনক। ফিলিস্তিন জাতিসংঘের সদস্য না হলেও এনওসির মাধ্যমে অন্যান্য দেশের অলিম্পিক কমিটির মতো তাদের সম অধিকার ও সুযোগ নিশ্চিত করা হয়েছে। প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করছে মানুষ। অলিম্পিক শুরুর আগে ভিন্ন মতাদর্শী বিভিন্ন দেশের মানুষের ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এই বিক্ষোভ নিশ্চিতভাবে বাড়তি চাপ তৈরি করেছে। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।